উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে টাকা দেনমত ধার্য করিয়া পার্থ মোহাম্মদ আবির হুসাইনকে কইতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলেন। বলো কবুল বলো। এই তো কবুল বলেছে। নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি। জানাবেন না আন্টি, আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না আন্টি। হ্যাঁ হ্যাঁ এই যে নেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি হয়েছে? কার ফোন? বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। এগুলো কি বলতেছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আদর করে বলছি, শুধরে যাও, জামাই সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাবো না। হ্যাঁ কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? একটু কথা বলা যাবে? কিছু মনে করলে পরে কথা বলি। না বলা কি কোনো সলিউশন ভাইয়া? সে আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ও ছোটবেলা থেকেই এরকম। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে মাথায় নিয়ে নাচতে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, কথা বলেন। কি এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছে। চোখ লেগে গেছে, নিজে বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চলে যেতে। এখান থেকে আম্মু, মা, মানে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ কোন লোক? শুধু তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ এই লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ আমি কি বলছি না চলে যেতে? উনি কেন এখানে এখনো? উনি কেন এখানে? আমি তো বলছি আমি যাবো না। দেখা যাবে কিন্তু। যাবে না মানে? কেন যাবে? হাজবেন্ড আর বিয়ে করে তো একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাবো না। আই নিড টাইম। তোমরা মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি বাবা শুনবো, মার কথাটা শুনে যাও। যাবা তো যাবে বাবা। মা, আপনার শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করে আমি কিচ্ছু মনে করি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, ও কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওইটা একটু দেখেন। আমি আসি, যত রাতে হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বল? রাতে একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাই, তখন বাধা দিব না। হ্যাঁ বাবা প্লিজ। আমি আপনার ছেলে না? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না। এই যে আবার শুরু। মানে প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি? জমাই রেখে দেই। ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি প্রতিদিন? ভাবি এত সকাল সকাল কেন আসতে পারি না? আসতে পারবি না কেন? বৌমা কই? হ্যাঁ বৌমাকে নিয়ে আসলি না? না, আমি তো এতদিন একাই আসছি। কখন তুই কথা জিজ্ঞেস করনি? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে। ঠিক আসছে। মানে হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা যাও, রেডি হও, চলো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। অতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। চুপ থাক, কত কথা বলো। যা মুখে আসে তাই বলো না, তুমি কোথায় বসে আছো এটা ভুলে যাও। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। দুইটা মানুষের মাঝে
দুইটা পরিবারের মাঝে আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? বাহ, ভালো তো। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত দেবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই, কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি? মানে কোনো কার্টিসে নেই, কথা বলতে হয়, এই শিক্ষাটুকু নেই। সেই সব জান। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো নাকি? কোন এখান থেকে চলে যেতে বলো তুমি? নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আঙ্কেল অনেক বেশি হয়ে গেছে। ভালোবাসা ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। আমি বুঝতে তা না পারি হলে কি আপনাদের ব্রেকআপটা হতো? সেটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্ট স্টোরি সবার লাইফেই থাকে। ফ্রেন্ডসেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? কেন মনে হলো? ফ্যাক্টস ভাইয়া। কিসের ফ্যাক্ট? হ্যাঁ, আপনি আমার বিয়ে করা ওয়াইফ নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন না। রাফি, আপনি খুব লাকি একটা মানুষ। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? এরপরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, তো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা, এ নিয়ে তো একদম চিন্তা করিস না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি পাবো না। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন যেতে হবে? তোর আমার কি হয়েছে? আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? চিন্তা করতেছিস কেন? তোর কিচ্ছু বলতে হবে না, তোর বাবাই সবকিছু। এই শোনো, তার কাছে নিয়ে গিয়ে ওকে কিছু বলার দরকার নাই, মানে তুমিই ডাক্তারকে বলো। যাবো মানে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি। কিছু করতে না করতেছো, বলছো সব কিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা, নেহা বলছে। নেহা ওর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। মাকে কি বলেছেন? মাকে কি বলছেন? কেন? নেহা মিথ্যা বলবেন না। এক্সকিউজ মি, আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন এমন? হ্যাঁ, মিথ্যা বল বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন ওকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি কে এটা আজকে জানবেন। আপনি একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পূর্ণ দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এতে কে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছাড়া আমি মরে যাবো? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই,
কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না।